মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে চলমান অবস্থায় দেখলেন রাস্তার ডান পাশে একজন বুজুর্গ বসে বসে তাসবিহ পড়তেছে। মুসা পয়গম্বর ওই বুজুর্গকে জিজ্ঞেস করলো, বুজুর্গ তুমি কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে বসা? বলল 400 বছর। বলে তুমি এখানে কি খাও? বলল আমি আল্লাহর দেওয়া আসমানের রিজিক ভক্ষণ করি। বলে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে হ্যাঁ। বলে আমার 2টা চাওয়া পাওয়া আছে। বলে 1 নম্বর হলো আমার জীবনে পয়গম্বর আসবে, পয়গম্বরের সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই। 2 নম্বর হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করার আগ্রহ করলাম। মুসা পয়গম্বর চলে গেল পানি আনার জন্য। যখন নাকি মুসা পয়গম্বর পানি নিয়ে আসলো, তখন দেখলো এই বুজুর্গ দুনিয়ার জমিনে আর জীবিত নাই, মৃত হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আপনি কে ইনসাফের বিচার করলেন নাকি? এই বান্দাটা 400 বছর আপনার ইবাদত করেছে, এই বান্দাটা 400 বছর বসে বসে আপনার তাসবিহ করেছে, এই বান্দাটা মাত্র 1 গ্লাস ঠান্ডা পানি খেতে চাইলো, আপনি তাকে এই সুযোগটাও কেন দিলেন না? আল্লাহ আল্লাহ আপনি কে ইনসাফের বিচার করলেন নাকি? আল্লাহ তাআলা বলেন, হে মুসা বলো তো এই বান্দাটাকে 400 বছর কে খাওয়াইছিল? বলতেছে আল্লাহ আপনি খাওয়াইছিলেন। তাহলে বলো মুসা এই বান্দাকে যদি আমি 400 বছর খাওয়াইতে পারি, এই বান্দাকে যদি আমি 400 বছর রিজিক দিতে পারি, এই বান্দাটা আমার কাছে 1 গ্লাস ঠান্ডা পানি না চাইয়ে কেন তোমার কাছে চাইলো? বান্দা আমার কাছে না চাইয়ে কেন তোমার কাছে চাইলো? হে মুসা আমি শিরকের গন্ধ শুনতে পারি না। দুনিয়ার মানুষ মুসলমান ইমানদার যুবক, আমার আল্লাহ কিন্তু শিরকের গন্ধ শুনতে পারেন না। শিরক এমন মারাত্মক গুনাহ, দুনিয়াতে সব গুনাহ ক্ষমা হবে কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি গোসলখানায় গিয়ে দেখলেন একটি মাটির টুকরা। ওই মাটির টুকরাটাকে যখন হাতে নিয়ে নাকের কাছে নিল, মাটির টুকরা থেকেই ফুলের ঘ্রাণ চলে আসতেছে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি মাটির চাকাকে জিজ্ঞেস করলো, ও মাটির চাকা তোমার থেকে মাটির সুবাস না এসে ফুলের সুবাস কেন আসতেছে? মাটির চাকা জবাব দিল, আল্লাহর গোলাম আমি তো সাধারণ মাটি, আমার তো দাম নাই, দাম নাই, কিন্তু আমি দীর্ঘদিন যাবত ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্য থেকে মাটির সুবাস না দিয়ে ফুলের সুবাস দিয়ে দিয়েছে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা থেকে পুরো জাতিকে উদ্দেশ্য করে বোঝায় দিয়েছেন, ও দুনিয়ার নাফরমান বান্দা, যদি আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগাও, কুরআন ওয়ালাদের সাথে সময় লাগাও, আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগার কারণে আল্লাহ ওয়ালা হয়ে যায়, কুরআন ওয়ালাদের সাথে সময় লাগার কারণে কুরআন ওয়ালা হয়ে যায়। আর যে বান্দাটা বেঈমানদের সাথে চলবে, ভালো মানুষটাও বেঈমানদের সাথে চলার কারণে ওই ভালো মানুষটাও বেঈমানের মতো হয়ে যায়। সহবতে সনে তোরা সনে কুনার, সহবতে পনে তোরা পনে কুনা দেখ জামানা, সহবতে বাউলিয়া বেতারা যে সব সায়ে তাআত বেরিয়া। চলবেন কার সাথে? ওলামায়ে কেরামদের সাথে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। এই কোরআন বিশ্বাস করেন? কোরআন কি বিশ্বাস করেন? তো আওয়াজ এত কম কেন? কোরআন কি বিশ্বাস করেন? পৃথিবীর সবকিছু সমাধান আমার আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে, এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক না? কোরআনের সাথে থাকবেন কে কে? হাত তুলে দেখান তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আজকে আমাদের পরিবারের মধ্যে শান্তি নেই কেন জানেন?
কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি না, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে রাজি না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে রাজি না। এই জন্যই পরিবারের মধ্যে শান্তি নেই। আপনার আলমারির মধ্যে সব কিছু থাকে, কিন্তু কয়জনের আলমারির মধ্যে একটা এক্সট্রা জায়গা রাখছেন কোরআন রাখার জন্য? কয়জন রাখছেন? তাহলে আপনি দেখেন, আপনি মুসলমান কিন্তু আপনার ঘরের মধ্যে কোরআন নাই। আপনার সুন্দর কোরআন রাখছে কোন জায়গায় জানেন? কিচেন রুমে। আমি আজীব হয়ে গেলাম, কিচেন রুমে যে র‍্যাক আছে, র‍্যাকের উপরে কোরআন শরীফ রাখছেন, বালু পড়তে পড়তে পড়তে। তো একজন জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কি কোরআন শরীফ কি এত ভালো কেন? তো কইলো যে এই হুজুর এখন তো কোরআন শরীফ দরকার পড়ে না। আরে কি এখন দরকার নাকি? তো কখন দরকার? ওই যে হ্যাঁ আম্মাই মরছিল তখন কোরআন শরীফ নামাইছি, আব্বাই মরে গেল তারপরে কোরআন শরীফ নামাবো। আজীব বিষয়। আপনি কোরআনের সঙ্গে কি শত্রুতা নাকি? কোরআনটাকে এমন জায়গায় রাখবেন, আপনি সবকিছু সম্মান দিয়ে আপনার মেয়ের জন্য পুতুল আনলেন, ওই পুতুলটা আপনি এত সুন্দর জায়গায় রাখছেন, কিন্তু কোরআনটা কেন জায়গায় পেল না? কোরআনটা কেন পেল না বলেন? কারণ আপনার ঈমান দুর্বল আছে। আরে মেয়ে আল্লাহর জন্য হয়ে যান না, কোরআনের জন্য হয়ে যান। যে বান্দাটা আল্লাহর জন্য হয়ে যাবে, ওই বান্দাটার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি যখন বিপদে পড়ি তখনই আমরা মানুষের কাছে গিয়ে দৌড়াই, ভাই দেন 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 দেন। আরে মেয়ে মানুষ দিবে কেমনি? আল্লাহ দিবে আপনাকে। আমার আল্লাহ সব জায়গায় আছেন না? বলেন তো। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা, তুমি যে জায়গায় থাকো না কেন, আমি আল্লাহ তোমার আশেপাশে আছি। আসমানের মধ্যে আমি আল্লাহর কোনো সংকলন হয় না, ওই জমিনের মধ্যে আমি আল্লাহর কোনো সংকলন হয় না, ওই পাহাড়ের মধ্যে আমি আল্লাহর কোনো সংকলন হয় না। আমি আল্লাহ এত বড় এত বড়, আকাশ জমিন গ্রহ নক্ষত্র কোথাও আমার জায়গা হয় না, কিন্তু বান্দা তোর ছোট্ট একটা পলবের মধ্যে আমি আল্লাহ সুন্দর মতো বসে যাই। হে বান্দা, তুমি শুধু আল্লাহর জন্য হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যদি আমি আল্লাহর জন্য হও, আমি আল্লাহ কি হব? আমি আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যাব। বান্দা তুই চাইতে দেরি হবে, কিন্তু পাইতে দেরি হবে না। আর ডাকতে যদি হয় এমন মালিককেই ডাকবো, যেই মালিককে ডাকের সাথে সাথে ইশারা দিয়ে দেয়, ঠিক কিনা? ডাকবেন এমন মালিককে, যে মালিক ডাকের সাথে সাথে সাড়া দিয়ে দেয়। একজনে সনামুন সনামুন করে ডাকতেছে 80 বছর পর্যন্ত। সনামুন সনামুন, সনামুন অর্থ হলো মূর্তি। মূর্তি চেনেন? মূর্তি তো সনামুন সনামুন করে ডাকতেছে মূর্তিকে সামনে রাখা। তো এমন করছে মূর্তি আগে সবকিছু দিবে। আসলে মূর্তি দেওয়ার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? হঠাৎ করে ভুল ক্রমে একদিন বের হয়ে গেছে সনামুন 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 সমাদুন। আমার আল্লাহ কয়, এই বান্দাটা যদিও নাফরমান, সবসময় সনামুন সনামুন করে ডাকছে, একবার মাত্র আমি আল্লাহর নাম নিছে। আল্লাহ পাক বলেন, লাব্বাইক ইয়া আবদি, ও বান্দা তুই চাইবি, আমি আল্লাহর কাছে চা। তুই বান্দা চাইতে দেরি, কিন্তু পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই বান্দাটা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সনামুন সনামুন করে ডাকলাম, জবাব পাইলাম না। কিন্তু একবার ভুল করে বের হয়ে গেল সমাদুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কার নাম? আল্লাহর নাম নিলাম, সাথে সাথে জবাব দিয়ে দিল, আরে যা যা সব বাদ দিলাম, আমি আল্লাহকেই মানব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, মনে আসেনি কোথায় ছিলাম? পয়েন্টে আনুগত্য করবো কার? আল্লাহ আর রাসূলের আনুগত্য। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। সাবধান, তোমার আমল যাতে কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়, কারণ আমল হলো নাজাতের ওসিলা। قال النبي صلى الله عليه واله وسلم اخلص دينك يكفيك العمل القليل। নবী বলেন, ও উম্মত, তোমার ঈমান আমল আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য আমল বিনষ্ট করা যাবে না। লুকমান হাকিম বলেছেন, দুনিয়ার মানুষ সাবধান, কোনোভাবে তোমার আমল যাতে বিনষ্ট না হয়, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম,
নিশ্চয় শিরিক এত মারাত্মক, এত জুলুম, তুমি যদি বান্দা শিরিক করো তাহলে কিন্তু তোমার গুনাহগুলো, তোমার ইবাদতগুলো বিনষ্ট হয়ে যেতে পারে। কে বলেছেন? লোকমান হাকিম। চিনেন? আরে নাম শুনছেন কখনো? লোকমান হাকিমের নাম শুনছেন আপনারা? আওয়াজ দেন না। এই লোকমান হাকিম আল্লাহ পাক তাকে এতই কবুল করেছেন যে তার নামে কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমায় গেছেন নাকি? আরে আলোচনা মাত্র শুরু হয়েছে, বলা যাবে না, কথা বলা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। আপনাকে এতই কবুল করেছেন, একটা সূরা নাযিল করছে। তো এই লোকমান হাকিমের নাম কি আপনারা শুনেন নাই কখনো? বলার পরে বলেন আর কি, ওষুধ না দিলে জাতি যেমন সুস্থ হয় না, ঠিক তেমনি ভাবে মুসলমানদের ইমানের মধ্যে আঘাত না দিলে মুসলমানদের ইমান বৃদ্ধি পায় না। এই জন্যই যুগে যুগে নাস্তিকরা আসতেছে মুসলমানদের ইমান বৃদ্ধি করার জন্য। এরা আমাদেরকে ধাক্কা দেয় আর আমাদের ইমানি পাওয়ার বেড়ে যায়, ঠিক না? আজকে পৃথিবীটা আল্লাহ পাক এমনি উল্টাই দিতে পারত, এমনি ঠিক ধরে এমনি উল্টাই দিতে পারত, কিন্তু দেয় নাই। কারণ জানে আল্লাহ পাক দেখতেছেন যে ছোট ছোট কওমি মাদ্রাসার বাচ্চারা সেই 3টার দিকে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি পৃথিবীর জমিনে শান্তি রহম করেন, আপনি পৃথিবীর জমিনে শান্তি বর্ষণ করেন। তো তারা ভোর রাতে উঠে উঠে আপনার জন্য দোয়া করে। আমার বিশ্বাস আল্লাহ ওয়ালাদের কান্নার কারণে, বাচ্চাদের কান্নার কারণে এখনো পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীটা টিকায় রাখছেন, হয়তো কবে ধ্বংস হয়ে যেত। তো লোকমান হাকিমকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। দেখতে কালো, কেমন কালো? আওয়াজ দিতে হবে তো। দেখতে কেমন? কালো। পায়ের পাতাগুলো ছিল বড় বড়, ওই যে আমেরিকা, নাইজেরিয়া মানুষদের মতো কালো ছিল। তো তিনি কালো হইলে কি হয়েছে? আরে আপনি সুন্দর হতে পারেন, চমৎকার হতে পারেন, কিন্তু আপনার ইমানের মধ্যে যদি ইমানের দৌলত না থাকে, মালিকের কাছে আপনার কোনো দাম থাকবে না। লোকমান হাকিম কালো ছিল, কিন্তু ইমানি পাওয়ার ছিল তার অনেক বেশি। আল্লাহ পাক তাকে এতই কবুল করেছেন, এত জ্ঞান দান করেছে যে লোকমান হাকিম তার মুনিব একদিন লোকমান হাকিমকে বলতেছে, লোকমান একটা কাজ করো, তুমি একটা বকরি জবাই দিবা। এই মনোযোগ সহকারে শুনবেন, তুমি একটা বকরি জবাই দিবা। ওই বকরিটা জবাই দিয়া ওটার মধ্যে সবচেয়ে ভালো জিনিস যেটা আছে ওইটা আমার কাছে আইনা দিবা। তো লোকমান হাকিম কি করছে? একটা বকরি জবাই দিছে, ওটার মধ্যে ভালো জিনিস যেটা কলব, অন্তর অর্থাৎ হৃৎপিণ্ড যেটা আছে ওইটা ওনার মুনিবের কাছে এনে দিচ্ছে। ওনার মুনিব বললো আবার আরেকটা বকরি জবাই, আরেকটা বকরি জবাই দিচ্ছে, ওটার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস যেটা আছে ওইটা এনে দাও। খারাপ জিনিস এনে দিচ্ছে কোনটা? আগে যে হৃৎপিণ্ডটা এনে দিচ্ছে, দ্বিতীয়বার ওইটা এনে দিচ্ছে। লোকমান হাকিম বললো বুঝলাম না তো কিছু। যখন বললাম ভালো জিনিস আনার জন্য, ভালো কলব, ভালো জিনিস আনার জন্য, তখনও দিলাম কলব। যখন বললাম খারাপ জিনিস আনার জন্য, তখনও দিলাম কলব। কারণ কি? পার্থক্য হইল কোথায় দুইটার? লোকমান হাকিম জবাব দিতেছে, আমার মনে আপনি যখন বলেছেন ভালো জিনিস দেওয়ার জন্য, তখন দিলাম কলব। আপনি যখন বলেছেন খারাপ জিনিস দেওয়ার জন্য, তখন দিলাম কলব। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের অন্তরটা যদি ভালো থাকে, তার পুরো দেহটাই ভালো থাকে। মানুষের অন্তরটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু তার পুরো দেহটাই খারাপ হয়ে যায়। হ্যাঁ দুনিয়ার মানুষ, আপনার অন্তরটা যদি ভালো থাকে তাহলে আপনি মাহফিলে আসবেন। আপনার অন্তরটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি গানের কনসার্টের মধ্যে যাবেন। লোকমান হাকিমের এত জ্ঞান, এত বুদ্ধি। ওই লোকমান বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই সন্তান শিরিক করবা না, শিরিক করবা না। শিরিক এমন মারাত্মক গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা করা যাবে না। ইবাদত করবেন তো বিনষ্ট হয়ে যাবে শিরিক করলে। এই মিয়া, এখানে আসছেন শুধুমাত্র ওয়াজ বসেই চলে যাবেন তা নয়। এখান থেকে আজকে এগুলো নিয়ে যেতে হবে আপনাকে বাসায়, যে আমি যে ইবাদত করতেছি, এই ইবাদত কিন্তু বিনষ্ট হয়ে যাবে যদি আমি এই একটা গুনাহ করি, শিরিক। এই শিরিকটা করলে জীবনের হজ, যাকাত যা করলেন সব শেষ। এই ইবাদত, আরে আজকে তো সমাজের মধ্যে ইবাদত নিয়ে কোনো প্রতিযোগিতা হয় না। আজকে গ্রাম গঞ্জের মোড়ে মোড়ে যাত্রাগান, অশ্লীলতা, পালাগান, যাত্রাগানের কারণে
মুসলমানদের অধঃপতন আজকে কপাল থেকে দূর হচ্ছে না, ঠিক কিনা বলেন? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়, ঠিক কিনা? কবরেতে যাইলে বুঝবি যাত্রা গানের কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। চলতে রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে রাখা। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে একটা সুন্দর, আমার কাছে ভালো লাগে এটা, কারণ পৃথিবীতে এই দৃশ্য কোথাও দেখবেন না। এই এত রাত ধরে, এত সময় ধরে মুসলমান বয়ান শুনে, এটা মাত্র একমাত্র এই বাংলাদেশে আছে, আর কোথাও নেই। ইন্ডিয়াতে 10টা 11টা 10টা পর্যন্ত হয় শুনেছি। তারপর এই বলা যাবে না, সেই বলা যাবে না, হুজুর এটা বলবেন না, হুজুর ওইটা বলবেন না। আর আমাকে যদি এসে কেউ বলে হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, আমি বলবো কি স্বাধীনতা কি তোমরা একাই আনছো? আমার দাদারা রক্তের বিনিময়ে এদের স্বাধীন করেছে মুসলমানদের জন্য, ঠিক কিনা? মুসলমানদের জন্য স্বাধীনতা, ইসলামের জন্য স্বাধীনতা। ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু চিন্তা করা হয়, মুসলমানটা এক মুহূর্ত সহ্য করবে না, এক মুহূর্ত সহ্য করবে না, ঠিক কিনা বলেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি আমার মাখলুককে বেজার করতে রাজি আছি, কিন্তু খালিককে বেজার করতে রাজি নেই। আরে মাখলুককে বেজার হোক, সমস্যা নাই। আমি রাসূলের সুন্নাত মোতাবেক চলতে গেলে একজন কষ্ট পাবে, বাক সমস্যা নাই। আমার আল্লাহ তো খুশি থাকবে, এগুলো থাকবে। কিছু বেঈমান বাতিল এগুলো থাকবে, এগুলো পৃথিবীতে থাকবে, স্বাভাবিক। কারণ যেই মাঠে এক পক্ষের খেলোয়াড়, ওই মাঠে কে গোল দিবে আর কে খাবে। যদি বাতিল থাকে, মুসলমানও থাকে, তাহলে দুইজনের মধ্যে সুন্দর লড়াই হবে। তবে কোরআনের কথা অনুযায়ী যা আল হক ওয়া যাহাবাল বাতিল, হক যখন চলে আসবে, বাতিল থরথর করে কেঁপে উঠবে, একটাও থাকবে না। আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। সাবধান, তোমার আমল যাতে কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়। বলে আমল কেমনে বিনষ্ট হবে? কি বললে আমল বিনষ্ট হবে? আমল বিনষ্ট হওয়ার পিছনে 3টা মারাত্মক গুনাহ। 3টার মধ্যে 1 নাম্বার হলো শিরিক। শিরিক এমন মারাত্মক গুনাহ, দুনিয়াতে যারা নাকি শিরিক করবে, আমার আল্লাহ তাদের ইবাদতকে বিনষ্ট করে ফেলবে। শিরিক এমন মারাত্মক গুনাহ। বলে শিরিক কারে কয়, কেমনে শিরিক হয়? ওলামায়ে কেরাম এই শিরিককে 2 ভাগে ভাগ করেছেন। আমরা আজকে চলাফেরার মধ্যে শিরিক করে ফেলে, কিন্তু টের পাচ্ছি না। হাসরের ময়দানে একদল আল্লাহর কাছে উঠবে, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো জুলুম করি নাই রে মালিক, কোনো অত্যাচার করি নাই রে মালিক, জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, এই বান্দা নাকি কোনো গুনাহ করে নাই, এই বান্দার আমলনামাটা একটু খুঁজে দেখো তো। ফেরেশতারা যখন নাকি ওই বান্দার আমলনামাটা খুলবেন, দেখবেন ওই বান্দার আমলনামার মধ্যে জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। আল্লাহ বলবেন, কি ব্যাপার বান্দা, তুমি নাকি কোনো গুনাহ করো নাই? বান্দা বলবে, আল্লাহ আমি তো এই গুনাহ কোনোদিন করি নাই। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, এই বান্দা নাকি এই গুনাহ কোনোদিন করে নাই, তোমরা কই পাইছো, কেমনে দেখছো, খাতায় উঠেছো কেমনে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার আইন অনুযায়ী লিখলাম, আপনার আইন হলো যে চুরি করে তার যেমন অপরাধ, আর যে চুরির সহযোগিতা করে তারও তেমন অপরাধ। আপনি চুরি করেন না, কিন্তু চুরির সহযোগিতা করেছেন, গুনাহ কি কম হবে নাকি? আওয়াজ দিয়ে বলেন। আপনি গুনাহ করলেন না, কিন্তু গুনার ব্যবস্থা করে রেখেছেন, গুনাহ কিন্তু কম হবে না। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে চলমান অবস্থায় দেখলেন রাস্তার ডান পাশে একজন বুজুর্গ বসে বসে তাসবিহ পড়তেছে। মুসা পয়গম্বর ওই বুজুর্গকে জিজ্ঞেস করলো, বুজুর্গ তুমি কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে বসা? বললো 400 বছর। বলে তুমি এখানে কি খাও? বললো আমি আল্লাহর দেওয়া আসমানের রিজিক ভক্ষণ করি। বলে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে হ্যাঁ। বলে আমার 2টা চাওয়া পাওয়া আছে। বলে 1 নাম্বার হলো আমার জীবনে পয়গম্বর আসবে, পয়গম্বরের সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই। 2 নাম্বার হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করার আগ্রহ করলাম। মুসা পয়গম্বর চলে গেল পানি আনার জন্য। যখন নাকি মুসা পয়গম্বর পানি নিয়ে আসলো, তখন দেখলো এই বুজুর্গ দুনিয়ার জমিনে আর জীবিত নাই, মৃত হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আপনি কে ইনসাফের বিচার করলেন নাকি? এই বান্দাটা 400 বছর আপনার ইবাদত করেছে, এই বান্দাটা 400 বছর বসে বসে আপনার
তাসবিহ পড়েছে, এই বান্দাটা মাত্র এক গ্লাস ঠান্ডা পানি খেতে চাইলো, আপনি তাকে এই সুযোগটাও কেন দিলেন না আল্লাহ? আল্লাহ আপনি কি এটা ইনসাফের বিচার করলেন নাকি? আল্লাহ তাআলা বলেন, হে মুসা বলো তো এই বান্দাটাকে 400 বছর কে খাওয়াইছিল? বলতেছে আল্লাহ আপনি খাওয়াইছিলেন। তাহলে বলো মুসা, এই বান্দাকে যদি আমি 400 বছর খাওয়াইতে পারি, এই বান্দাকে যদি আমি 400 বছর রিজিক দিতে পারি, এই বান্দাটা আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি না চাইয়ে কেন তোমার কাছে চাইলো? বান্দা আমার কাছে না চাইয়ে কেন তোমার কাছে চাইলো? হে মুসা, আমি শিরকের গন্ধ শুনতে পারি না। দুনিয়ার মানুষ মুসলমান ইমানদার যুবক, আমার আল্লাহ কিন্তু শিরকের গন্ধ শুনতে পারেন না। শিরক এমন মারাত্মক গুনাহ, দুনিয়াতে সব গুনাহ ক্ষমা হবে কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। লুকমান হাকিম বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান আমার সাবধান, দুনিয়াতে আমার আল্লাহ তোমাকে পাঠাইছে, সাবধান শিরক থেকে সাবধান। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। মুসলমান ইমানদার শিরক থেকে সাবধান। শিরক এমন মারাত্মক গুনাহ, শিরক এমন মারাত্মক। বলে কেমনে শিরক হয়, কি করলে শিরক হয়? উলামায়ে কেরাম এই শিরককে দুই ভাগে ভাগ করেছেন। এক নাম্বার হলো শিরকুন আকবার, দুই নাম্বার হলো শিরকুন আসগর। ভিন্ন ব্যাখ্যায় বলেছেন শিরকুন খাফি, শিরকুন জলি, আবার কেউ বলেছেন শিরকুন ফিস সিফাত, শিরকুন ফিস যাত। সমস্ত শিরককে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো শিরকুন ফিল কুদরাত, দুই নাম্বার হলো শিরকুন ফিল ইলম, তিন নাম্বার হলো শিরকুন ফিল হুকুম, চার নাম্বার হলো শিরকুন ফিস সামি ওয়াল বসর, পাঁচ নাম্বার হলো শিরকুন ফি ইবাদাত। এক নাম্বার শিরকুন ফিল কুদরাত। আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? রিজিক দেওয়ার কুদরতি ক্ষমতা কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা একমাত্র কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা যদি আল্লাহরই হয়, তাহলে দুনিয়ার জমিনে মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও? মাঝারে গিয়ে কেন সন্তান চাও? মাঝারে গিয়ে কেন কাঁদো সন্তান দাও, সন্তান দাও? হয়তো দুই কথা আমার আল্লাহ সন্তান দিতে পারেন না, এই জন্য তুমি মানুষের কাছে গিয়ে সন্তান চাও। আর যদি বলো না আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, তাহলে তুমি কেন মানুষের কাছে গিয়ে সন্তান চাও? তাহলে তুমি কেন মাজারে গিয়ে কান্না করো? মাজারে গিয়ে বলো সন্তান দাও, সন্তান দাও। আল্লাহ তাআলা বলেন সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। চাইলে আমি কাউকে ছেড়ে দিই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনোটাই দেই না, আবার কাউকে কোনোটাই দেই। এটা একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। দুনিয়ার জমিনে যেই বেঈমানটাকে অস্বীকার করবে, ওই বেঈমানের দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? ওদের কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতা একমাত্র কার? সন্তান চাইবেন কার কাছে? মানুষের কাছে গিয়া? মাজারে গিয়া? মাজার পারবে না। আমাদের দেশের মহিলারা যখন সন্তান না হয় তখন দৌড়ায় মাজারে। তো এত নিজে যায় না, বরং ও আরেকজনকে নিয়ে যায়, চল আমরা দুজন মিলে মাজার জিয়ারত করে আসি। জিয়ারত ভিন্ন জিনিস, সন্তান চাওয়া আরেক জিনিস। আরে মিয়া, আপনার বিবেককে একটু বাধা দিল না? সন্তানের মালিক আল্লাহ, আপনি চান মাজারে গিয়ে, আপনার বিবেকটা একটু বাধা দেয় না? মিয়া, আপনি ছেলে চান নাকি মেয়ে চান? চাইবেন একমাত্র কার কাছে? আওয়াজ কই মিয়া, কার কাছে চাইবেন? আর বেঈমানরা আরেক দিক দিয়ে স্লোগান দেয় যে সন্তান একটা হইলে এনাফ, দুইটা হইলে এনাফ, আর লাগবে না। তারা স্লোগান দেয়, তারা মুসলমানদের সন্তান কমাইতে চায়। কারণ কি জানেন? কারণ তারা জানে মুসলমান যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তাহলে কিন্তু এরা থাকবে না, এরা ভেসে চলে যাবে। এটা এরা ভালো করে জানে। এই জন্যই তারা স্লোগান দেয়, কিন্তু তারা এই ওষুধ খায় না জন্ম নিয়ন্ত্রণের। খায় মুসলমানের বাচ্চারা, খায় মুসলমানের বাচ্চারা। আমাদের সন্তান যাতে কমে। আরে তোরা কত বাটপারি করবি, কত চিটিংবাজি করবি? তোরা বাটপারি করার আগে তোদের বাপেরা বাটপারি করে গিয়েছে, একটা পার পায় নেই। যারাই বাটপারি করেছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, যারা ইসলামকে স্তব্ধ করতে চেয়েছে, বরং তারা নিজেরাই স্তব্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন?
ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ করুন সাদ্দাত থাকতে পারে নাই, তুমি থাকবা কেমনি? তোমার আগে তারা কত চেষ্টা করে গেছে, হোটেলে ঢুকছে আম খাওয়ার লাগে, এই খাবার খাওয়ার লাগে, কি খাওয়ার লাগে? খাবার খাই। তো এখন খাবার নাই, টাইম শেষ হয়ে গেছে, তো বলতেছে যে খাবার তো নাই, তো কি দিব? টক ডাল আছে? জি আছে, টক ডাল দেন। তো ডাল খাচ্ছে, টক লাগে না। হ্যাঁ বলতেছি, ভালো করে শুনবেন, ডাল খাচ্ছে, টক লাগে না। তো এখন কি দিয়ে টক বানাইছেন ভাই? কয় ভাই আম দিয়া। একটা আম দেন তো দেখি। আম তো নাই, সময় নাই। তাহলে আমের আটি আছে? কয় আটি ব্যবস্থা করা যায়। তো এরা আমের আটি আইনা দিছে, চুষতেছে, কিন্তু টক লাগে না। এই মগা কি আমের আটি দিছিস কিন্তু টক তো লাগে না, কারণ কি? বলে টক লাগবে কেমনে? আমনে চষার আগে আর 13 জন এটাকে চুষে গেছে। এই বেঈমানের দল, নাস্তিকদের দল, তোরা আজকে কি বেঈমানি করবি? তোরা আজকে কি বেঈমান হইছ? তোদের আগে তোদের বাপেরা ইসলামকে ষড়যন্ত্র করেছে, ইসলামটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, বরং তারা নিজেরাই ধ্বংস হয়েছে। ঠিক কিনা বলে? ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবি তো নিজে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যাবি, ধ্বংস করতে চাবি তো নিজে ধ্বংস হয়ে যাবি, ইসলামটাকে খুন করতে চাবি তো নিজে খুন হয়ে যাবে। ইসলাম তো বাপের দাদার সম্পত্তি না। ইসলামটাকে এত সহজে নিভাইতে পারবে না ইসলামের আলো। কারণ তারা দেখার দরকার যে এই প্যান্ডেলের তলে কত মানুষ উপস্থিত, তারা একটু দেখার দরকার এই দেশের মানুষ কোরআনকে কত বেশি ভালোবাসে, এই দেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। তারা একটু দেখতে আসুক না। যারা ইসলামের বিরোধিতা করে তারা কখনো এই কোরআনের মাহফিলকে বন্ধ করতে পারবে না, চেষ্টা করেও পারবে না। এরা মনে করে যে আমরা একটু স্লোগান দিলে তারা মাহফিল মনে বন্ধ করে দিবে। আমি কোরআনের আলোচনা, আল্লাহর দিনের, আল্লাহর দেশের মধ্যে, আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর কথা হবে, কোনো কারো কথা চলবে না। ঠিক কিনা বলেন? এখানে একজন বলে যে আপনারা শুনছেন যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না। রাষ্ট্রধর্ম কি থাকতে পারবে না? ইসলাম থাকতে পারবে না। এটা আপনারা শুনছেন নি? আচ্ছা, আপনারা কি ইসলাম চান কি চান না বলেন তো? মুসলমান জাগেন, মুসলমান তোমাকে আমাকে জাগতে হবে। যুবক ভাই, তুমি যদি আজকে না জাগো তাহলে কিন্তু এলাকা আলোকিত হবে না, সমাজ আলোকিত হবে না। তোমাকে জাগতে হবে, যুবকদেরকে জাগতে হবে, সমাজপতিদেরকে জাগতে হবে। যারা বলে আজকে ইসলাম থাকতে পারবে না, রাষ্ট্রধর্মে ইসলাম থাকতে পারবে না, ইনশাআল্লাহ মুসলমান ইমানদার যদি হয়ে থাকেন, ইমানি শক্তি যদি দেহের ভিতরে থেকে থাকে, তাহলে যেই বেঈমান আমার রাসূলের নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, ইসলাম নিয়ে টানাটানি করে, ইসলামকে ধ্বংস করতে চায়, আমরা তাদেরকে দেখতে চাই না। মুসলমানরা তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দিতে চায়। ঠিক কিনা বলেন? তারা কোরআনকে আমরা যতটুকু ভালোবাসি, মহব্বত করি, আমাদের নিজের জীবন থেকে তারা জানে না এটা। নাস্তিকরা যতই চেষ্টা করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে নিভাইতে পারবে না। কারণ এটা আমার আল্লাহর ইসলাম। যতই চেষ্টা করিস না কেন, নিভাইতে পারবি না আলো। একটু জাগেন তো দেখি। নাস্তিকতা নিপাত তিনি ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত তিনি ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদার তৈরি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও দুর্গদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তিনি ইসলাম, তিনি ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। দুর্গদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর।